আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলছে মাহে রমজান। আজকে আলোচনা করব এই রমজান মাসে কোন খাবারগুলো খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় সে বিষয় নিয়ে। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। মূলত যখন রমজান মাস আসে তখন দেখা যায় আমরা ইফতার ও সেহরিতে কিছু ভুল খাবার নির্বাচন করি, যে খাবারগুলো আমাদের হার্টের উপরে বাড়তি চাপ পড়ে, যার ফলে দেখা যায় দীর্ঘমেয়াদী হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে বা উচ্চ রক্তচাপের সমস্যা ভুগতেছেন, ডায়াবেটিস, কোলেস্টেরল সমস্যা আছে বা আগে থেকে হৃদরোগে আক্রান্ত। তো আজকে আলোচনা করব এরকম কয়েকটি খাবার যেগুলো ভুল পথে খাওয়ার মাধ্যমে হার্ট অ্যাটাকের ঝুঁকি এটা অনেকটা আমরা নিজেরাই বাড়িয়ে তোলেন। তো এক্ষেত্রে প্রথম নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া যে খাবারগুলো আছে এগুলো, যেমন পেঁয়াজু, আলুর চপ, সিঙ্গারা, পুরি বা চপ জাতীয় যে খাবারগুলো আছে যেগুলো অতিরিক্ত তেলে ভাজা থাকে। আর বেশি তেলে ভাজা খাওয়ার ফলে দেখা যায় মধ্যে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা রক্তে কোলেস্টেরলের মাত্রাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে এবং ধমনীতে চর্বি জমায়, যার ফলে দেখা যায় হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বৃদ্ধি পায়। দ্বিতীয় নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত মিষ্টি বা শরবত জাতীয় খাবার। অনেক সময় দেখা যায় অনেকেই সারাদিন যখন ক্লান্ত থাকেন, রোজা রাখেন, ইফতারে এক গ্লাস শরবত তাদের চাই, কিন্তু সেই শরবতটা কিন্তু অবশ্যই ন্যাচারাল হওয়া দরকার। কিন্তু অনেকেই দেখা যায় বাজার থেকে কৃত্রিম রং মিশ্রিত যে শরবতের পাউডার আছে সেটা মিশিয়ে তারা শরবত তৈরি করে খান। এই যে আপনি রঙিন কৃত্রিম শরবত, এছাড়া সফট ড্রিঙ্কস বা অতিরিক্ত জিলাপি, মিষ্টি বা সেমাই জাতীয় খাবার যখন খাবেন তখন দেখা যাচ্ছে যেগুলো বেশি পরিমাণে চিনি আপনার রক্তে গ্লুকোজ বাড়ায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, যার ফলে দেখা যাচ্ছে যে আপনার ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে হার্টের ঝুঁকি এটা ব্যাপক পরিমাণে বৃদ্ধি করে বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এজন্য এই খাবারগুলো আমাদের পরিমিত পর্যায়ে খেতে হবে অথবা এড়িয়ে চলতে হবে। তৃতীয় নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত লবণযুক্ত খাবার। অনেকেই দেখা যায় স্বাভাবিকভাবে কাঁচা লবণ হয়তো খাচ্ছেন না, যেহেতু আপনার উচ্চ রক্তচাপ আছে বা হার্টের সমস্যা আছে, কিন্তু আপনি আপনার অজান্তে এমন কিছু খাবার খাচ্ছেন যেগুলোতে প্রচুর পরিমাণে লবণ থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে চিপস, আচার বা প্রক্রিয়াজাত খাবার, যেমন আমরা বলি সসেস বা নগেটস, এগুলোতে প্রচুর পরিমাণে প্রক্রিয়াজাত লবণ থাকে। আর বেশি লবণ রক্তচাপ বাড়ায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি করে। ৪ নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা আম অতিরিক্ত লাল মাংস বা রেড মিট বলি, এটা খেয়ে ফেলি বা চর্বিযুক্ত মাংস খেয়ে ফেলি। অতিরিক্ত লাল মাংস বা চর্বিযুক্ত যে মাংস এগুলো যখন আপনি খাচ্ছেন বা খাবেন তখন এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। আর এই ফ্যাট আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি ব্যাপক আকারে বৃদ্ধি করে। ৫ নম্বর যে কাজটা আমরা করে থাকি ভুল কাজ সেটা হচ্ছে অতিরিক্ত খাবার খেয়ে ফেলি। অর্থাৎ সারাদিন যখন রোজা রাখি, রোজা রাখার পরে ইফতারে আমরা এত বেশি পরিমাণে খাবার খাই যে আমাদের নিঃশ্বাস নেওয়ার মতো সুযোগ থাকে না, মনে হয় দম বন্ধ হয়ে আসবে, এতটা খেয়ে ফেলি আমরা। এরকমটা যেন না হয়। আপনি যখন অতিরিক্ত খাবার খাবেন তখন আপনার হার্ট অতিরিক্ত পরিমাণে তার একটা প্রেশার পড়বে, আপনার পাকস্থলীর উপর প্রেশার পড়বে, আপনার গ্যাস বা অ্যাসিডিটি বেড়ে যাবে এবং আপনি একটা অস্থিরতার মধ্যে থাকবেন। এবং এই সব মিলে দেখা যাবে আপনার শরীর যখন সারাদিন একটা লেভেলে ছিল, যখন আপনি ইফতারের পরে অতিরিক্ত খাবার খেয়ে ফেললেন, অতিরিক্ত শরীরটাকে ব্যস্ত করে ফেললেন, তখন কিন্তু এই অতিরিক্ত রক্তের চাপ আপনার কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। মজার ব্যাপারটা হচ্ছে যে যেখানে রোজা রেখে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর কথা ছিল, সেখানে আপনি সারাদিন রোজা রাখার পরে এই ভুল পদ্ধতিতে ভুল খাবারগুলো খাওয়ার মাধ্যমে আপনি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা আরো নিজেই বৃদ্ধি করছেন। এই জন্য অবশ্যই খাবার খাওয়ার বিষয়টা সচেতন হতে হবে এবং প্রত্যেকটি খাবার পরিমিত পর্যায়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বন্ধু, এই ছিল আজকের বিষয়। সকলের জন্য রমজানুল মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।